না আমরা কি সচেতন নাকি? এমন বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার লোক পাবে না, ঠিক না? কি বলেন, সত্য তো? কিন্তু বিপর্যয়ের থেকে বাঁচাইছে কে? সারা দুনিয়াকে তাক লাগায় দিয়া আল্লাহ মালা পড়ায় দিছে। সারা দুনিয়া বলতে বাধ্য হয়েছে যে এই দেশটা 2020-এ করোনাকে প্রতিরোধ করলো, তো করলো কি করে? মালিক করে দেখাইছে। আমার বিশ্বাস যে তোদের কথা মিথ্যা প্রমাণ করব, আর এদের গলায় তোদের হাতে মালা পড়াবো। পড়ছে না? পড়ে নাই বাংলাদেশ? দ্বিতীয় প্রমাণ দিতেছি। আজ পর্যন্ত দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে নাই যে একজনও কোনোদিন মারা যায় নাই। পারছে? কি বলেন? বাংলাদেশ 2 সপ্তাহ টানা দেখাইছে, ডিসেম্বরে একজনও মারা যায় না। আমার বিশ্বাস এটা দ্বিতীয় মালা, তৃতীয় মালাও আমাদের গলায় আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস 2-4 দিনের ভিতরেই বা 2-1 সপ্তাহের ভিতরেই বা 1 মাসের ভিতরেই দেখবো। এর আগে মরবো না ইনশাআল্লাহ। আশা রাখি যে সারা দুনিয়াকে দেখবে যে করোনা দুনিয়ায় আছে, কিন্তু বাংলাদেশে একজনও আক্রান্ত হয়নি। ওই দিনও ইনশাআল্লাহ আসবে, ঠিক না? উচিত তো ছিল 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, আদকুরু কাওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, উচিত ছিল আজখানের ধ্বনি কানে আসতে দেরি। মা বোন ঘর বাড়িতে, পুরুষ হাট বাজারে, অফিস আদালতে, ক্ষেত খামারে, রোডে ঘাটে, মেল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যাওয়া উচিত ছিল, আর বলা উচিত ছিল আল্লাহু আকবার, মালিক তুই বড়। ছিল না? ছিল না? অথচ মসজিদে আসে তো আসে কয়জন? সবাই কি বলে? প্রতি উত্তরে কি বলে? যুবক ব্যস্ত বলে। সবাই আমরা বলি কি ব্যস্ত, ঠিক না? বিজি, ব্যস্ত। এটাও সলিউশন। কিতাবের কথা, মৃত্যু আসতে দেরি, কানে দনি আসতে দেরি হবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতে। আল্লাহ ডাকতো, কর্ণপাত করার সুযোগ তোর কাছে ছিল না। যা আল্লাহ দিছে তার ভিতরে বাসতেছিলি, অথচ আল্লাহকে দেখতেছিলি না। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়ে তোর কাছে ছিল আল্লাহ। তারপর আল্লাহ দুনিয়া দিলেন, আকাশ কাকে দিলেন? তো আল্লাহ এটাও বুঝায় সাখারা লাকুম কুল্লা শাই, সমগ্র সৃষ্টি তোর অধীন করলাম। আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি তো এমনও আছে যাদেরকে আমরা ফেরেশতা বলি। তারেক হাদিসে আল্লাহ অংশ হিসাবে আমি বলতেছি বুঝাইছেন, ফেরেশতাদের কোন প্রশ্নের জবাবে আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করো। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। আখিরাত কাদেরকে দিলেন? ওটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। এই জন্য ওলামা জানবে কোন সৃষ্টির কোনো বিনিময় নেই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কোনো বিনিময় পাবে না, যদিও উনি 1.25 লক্ষ নবীর দুয়ারে আসা যাওয়া ছিল। 313 জন রসুলের কাছে আসতেন। যার লম্বা একটা সময় আমাদের নবীজির কাছে ছিলেন সদা সর্বদা। প্রতি রমজানে একবার আমাদের নবীজির সাথে কোরআনের দাওর করতেন। উনি পড়তেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, উনি শুনতেন। সর্বশেষ যেই বছর নবীজি দুনিয়ার থেকে চলে যাবে, ওই বছর রমজানে 2 বার শুনছেন। অথচ আমরা কোরআনের একটা অক্ষর পড়তে দেরি, 10 নেকি পাইতে দেরি হয় না, কিন্তু জিবরিল 1 নেকি পাবে না। 1 নেকি। কি বলে ওলামায়ে ফরিদপুর? পাবে, কোনো বিনিময় নেই। অথচ মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোন সৃষ্টি এমন নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। 24 ঘন্টা। আমি হাদিসে শব্দ দিতেছি,
তাহকিক পরে করে নিবে ওলামায়ে কেরাম। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। অথচ আমরা 24 ঘন্টা নাফরমান। কত? বিশ্বাস হয় না? না মনে হয় না আপনাদের। আমরা 24 ঘন্টা নাফরমান, 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ, অথচ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আপনি ভাবেন আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, বুকে হাত দিয়ে বলেন তো আপনার নামাজ সম্বন্ধে আপনার জানা নাই? কি নামাজ পড়ি না জানা নাই? কি রাগ হয়ে যাবেন? রাগ হয়ে যাবেন? একজনও এখানে হাত উঠাইতে পারবে না, একজনও না। সূরা ফাতিহা পড়ি আমরা, ইয়াকা না বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন না? পড়েন না? কিন্তু গ্রামার তো আমাকে বলে ইয়াকা না'বুদু। ছোট মানুষের সংখ্যা বেশি, সচেতন একজনও না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।